মেম্বার আপনি? সাবেক পাঁচ বছর আছেন। আমার নাম পরিচয় বলেন। আর হলো যে আব্দুর রব মেম্বার। আপনি আব্দুর রব মেম্বার? জি, আমি আব্দুর রব মেম্বার, বায়ারচর বাড়ি। এবং এই যে ঘটনাগুলি মানে শুরু হয়েছে তখন রাত্রে এবলা বাজে 12:30। তখন আমার ডাক্তার আনছে এই হজর আলী জোরে নাকি মেয়েরে এই অত্যাচার করছে। তখন তার মামার আইয়া এই এই হজর আলী প্রথমে আমলি করতো, আর পরে বিএমপি চা নিয়ে মানে বিএমপির লগে চলাফেরা করে পরে এই ঘটনা ঘটাইতেছে এলাকাত। আর এই হজর আলী মানে হুদাই আসবো না, আরো একটা মুসলমান মাইও কান্দ করে নিয়েছিল এখান দিয়ে এটা বিচার পাতি আমরা আসলাম, তার বিচার হাজির করতে পারিনি। না করতে আস্তে আস্তে বাড়তেছে। একবার হিন্দু বাড়িতে মায়া নিয়ে বান্ধা দেহাতি করছে এই হিন্দু বাড়িতে, বুঝছেন নি? এই ঘটনা ঘটাতেছে। আর জুয়ারি বড় জুয়ারি তার বাদ বিলিং করে জুয়ার ভিতরে জুয়া খেলায় এই বছর করে। মানে দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল আছে, তার দুই ভাইয়ের মধ্যে। এই ফোলা যে ফোলাটি আইয়া ধরছে তার বাইরে এই ফোলাটিরে মানে বলছে আমার ভাই মুখে যাইতেছে তোরা গিয়া ধর, এ নাহলে এই ফোলার আনলো, এই ফোলারি ধর কৃষি কাজ করে খায়, এই ফোলারি কোনো জরুরত না। হজর আলী ইডির কোনো দল নেই। ইডিয়ে কয়েকদিন করে আওয়ামী লীগ যেই দল যায় বিএনপি ইয়ে করে বিএনপি, কোনো তার পদবি নেই। কথা বুঝছেন নি? যারা আনি পদবি তারা আছে বলো মানে খেরাতে ইডি কোনো পদবি না। ইডি যেই দল আইয়া চেয়ারম্যান পাস করছে তার লগে তাকে বদমাইশি করে আর এই জুয়াইল খেলে আর এই ইউবা খাইব আর এই অবস্থা করে। 17 বছর কি করতো? 17 বছর কি আওয়ামী লীগ করতো? আওয়ামী লীগ করতো আগে, আওয়ামী লীগ করতো করার পরে এখন আবার চেয়ারম্যান পাস করছে। চেয়ারম্যান গুলি আওয়ামী লীগ হতে হয় বিএনপি হতে হয়। ইডিসি এই বই চলতেছে। ওই দিন কি হয়েছিল মানে দুনো ভাই একটু ঝামেলা ছিল, দুনো ভাই মেয়েদের নাম বলেন। সাপরান আর হচ্ছে হজর আলী। মানে হ্যাঁ দুনো ভাই মেয়েদের টাকা আমরা দাঁড় আনছিলাম। এই দাঁড় নিয়ে হজর আলীর সাথে আমার কথা হয়। পরে শুধু ভাইয়ের কেডা জানি গিয়া লাগাইছে যে তোর ভাইয়ে কথা কয় হিন্দু মায়ের লগে সম্পর্ক করছে। আমার তো হ্যাঁ লাগে কোনো সম্পর্ক না, সম্পর্ক শুধু টাকা নিয়ে কথা। পরে এটা নিয়ে দুনো ভাইয়ে ঝামেলা করছে, হ্যাঁ মামারা বিচার করছে, সবাই বিচার করছে হ্যাঁ রে দুনো ভাইয়ের নামে। বিচার করার পরে হ্যাঁ কয়দিন পরে আবার আমি আসছি। আর পরে হ্যাঁ ছোট ভাইয়ে সাপরানে আমার বাড়িতে গড়ে আসছিল, আমার মা বাবা বাড়িতে আসছিল না। আইসা আমি ঘরে একলা বসে রয়েছি, হ্যাঁ আইসা আইয়া আমার মোবাইল দিতাম, হ্যাঁ দিতাম আমার মোবাইলটা। আমি বলছি কিসের জন্য? কহ তোর মোবাইলটা দিয়ে আমার দরকার আছে। আমি তোর মোবাইল দিতাম না। পরে না করনে হ্যাঁ আমার হাতও ধরে মোবাইলটা নিচে। পরে আমি হ্যাঁ গেঞ্জি ধরছি। পরে আমি বলছি আমার মোবাইল দিয়ে, হ্যাঁ কয় না মোবাইল দিচ্ছি।